নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 14ই অক্টোবর মঙ্গলবার। এই মঙ্গলবারটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে আমি মঙ্গলবার দিন এই নির্দিষ্ট দিনের যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, সেই ছকটি একটু বলে নিচ্ছি, তাহলে আলোচনা করতে সুবিধে হবে। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে ইউরেনাস, 3 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, 4 নম্বর ঘরে চন্দ্র স্বগৃহে, 5 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 6 নম্বর ঘরে শুক্র এবং সূর্য, 7 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল বসে রয়েছে শুক্রের ঘরে, 8 নম্বর 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 11 নম্বর ঘরে রাহু বসে রয়েছে এবং 12 নম্বর ঘরে নেপচুন এবং শনি বসে রয়েছে। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, বৃহস্পতি সে কিন্তু বুধের ঘরে বসে আছে। আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 6 নম্বর ঘরটিতে কিন্তু দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছে। দারিদ্র্যযোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র্যযোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলবার দিন, এই দিনটি কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা সার্ভিসের পরীক্ষা দেব বা যারা সার্ভিস রিলেটেড যে কোনো কিছুর সাথে যুক্ত বা সার্ভিসের জন্য নিজেকে প্রস্তুত করছে বা যে কোনো কিছুর ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা কিন্তু কখনো পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এখন এই যে সার্ভিসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কোন কোন রাশির লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু লক্ষ্য করার প্রয়োজন। প্রথমত হচ্ছে সূর্য এবং শুক্রের অবস্থান, তাই জন্য ডেফিনিট ভাবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সার্ভিসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আবার যদি বৃষ এবং তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলেও কিন্তু সার্ভিসের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 1 2 3 4 5 6 7, আবার সূর্য কিন্তু সমসপ্তমে মীনকে হিট করছে, সুতরাং মীন রাশির ক্ষেত্রেও কিন্তু সার্ভিসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আবার শুক্রকে যদি দেখা যায়, তাহলে বৃশ্চিককে হিট করছে, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সার্ভিসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আবার তুলা রাশি, কারণ অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সে কিন্তু মেষকে হিট করছে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সার্ভিসের জায়গাটা সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। এখন কেতুকে যদি দেখা যায়, তাহলে সেই কেতু কিন্তু সিংহ রাশিতে বসে আছে। কেতুর ফাংশনটা কি? কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। আবার কেতু কিন্তু রিপ্রেজেন্ট করে স্যাটিসফ্যাকশনকে। তাহলে কেতু যখন রবির ঘরে বসে আছে, রবি যখন দারিদ্র যোগের আন্ডারে চলে গেল, তাহলে কেতু কোনো মতেই কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটাই এলো না। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলবার দিনটি কিন্তু স্যাটিসফাই হবার দিন নয়। যে কোনো ক্ষেত্রে একদম পরিপূর্ণ মাত্রায় যে আমি স্যাটিসফাই হলাম সেই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ব্যবসার জায়গাটা, তাহলে ব্যবসার জায়গায় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মঙ্গল এবং শুক্রের অবস্থান, সেখানে বুধও বসে রয়েছে। আবার বুধের ঘরে কিন্তু কি হয়ে যাচ্ছে, দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে কন্যা রাশির ঘরে। আবার বুধের ঘরে, মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতিও বসে রয়েছে। 1 2 3 4 5 6 7 বৃহস্পতি কিন্তু সমসপ্তমে ধনুকেই হিট করছে, সুতরাং বৃহস্পতিকেই কিন্তু হিট করছে। আবার যদি খুব ভালো মতন সেই বৃহস্পতির ঘরটি দেখা যায় 12 নম্বর ঘর, তাহলে সেখানে কিন্তু শনি বসে আছে। তাহলে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায় যে এই যে মঙ্গলবার দিনটি, এই মঙ্গলবার দিনটি কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান, এবং সবচেয়ে বড় কথা সেই শুক্র কিন্তু সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গাটা আমি মারাত্মক কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি। যদিও আমি বারবার ধরে বলেছি ফাটকা ইনকামকে আমি কখনোই মেনে নিতে পারি না, কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন এই মঙ্গলবার দিনটি কিন্তু সবচাইতে পজিটিভ যে রাশিটি হয়ে রয়েছে সেই রাশিটি কিন্তু চন্দ্র। তার কারণ চন্দ্র স্বক্ষেত্রে বিদ্যমান, 2:1% মধ্যে দিয়ে গজকেশরী যোগ সৃষ্টি করছে। আবার যদি সমসপ্তমে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 12 নম্বর ঘরে যে শনি বসে আছে সেই শনিকে কিন্তু সমসপ্তমে হিট করছে। আবার 1 2 3 4 5 6 7 আবার সেই শনি কিন্তু সমসপ্তমে সূর্য এবং শুক্রের অবস্থান অর্থাৎ দারিদ্র যোগকে হিট করছে। তাহলে কর্কট রাশির একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, কর্কট রাশি এই মঙ্গলবার দিনটিকে যে যে রাশিকে দূরে সরিয়ে রাখবে বা ইগনোর করবে, প্রথম রাশি হচ্ছে মকর রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে মীন রাশি, তৃতীয় রাশি হচ্ছে কন্যা রাশি। এই তিনটে রাশিকে সে যদি দূরে সরিয়ে রাখতে পারে, যে কোনো বিজনেস ট্রানজেকশন থেকে শুরু করে প্রেম প্রীতি ভালোবাসা থেকে শুরু করে তুমি এবং আমি আমরা, তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু মঙ্গলবার দিন মকর রাশি, মীন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে কোনো রকমের কোনো প্রফেশনাল বা পার্সোনাল কোনো রকমের বন্ডিং যেন সৃষ্টি না হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন চন্দ্র দ্বারাই যদি 1 2 3 চন্দ্র দ্বারাই যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মঙ্গল এবং সমসপ্তমে মঙ্গল, একটি মঙ্গল কিন্তু মঙ্গল বুধ এবং শুক্রের অবস্থানের মধ্যে বসে ডাইরেক্ট কিন্তু লগ্ন 1 নম্বর ঘরের মঙ্গলকেও হিট করছে। তাহলে একটা কথা অবশ্যই কিন্তু বলা যায় যে যদি শত্রুতার জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, কে চরম শত্রু হতে পারে, কে চরম শত্রুতা করতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বা শত্রুতা দ্বারা কোনো ড্যামেজের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই রাশিগুলো ছাড়া বাদবাকি যে রাশিগুলোর উল্লেখ করলাম না, তাদের কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন 3 নম্বর ঘরে বুধ এবং বৃহস্পতি একত্রে বসে আছে। ফিজিক্যালি বুধ যদিও শুক্রের সাথে বসে আছে, শুক্রের ঘরে তুলার ঘরে বসে রয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে
যে এই যে নির্দিষ্ট দিনটিতে, এই দিনটিতে কিন্তু কম্প্রোমাইজ তোমাকে করতে হবে প্রফেশনাল এথিক্সের মধ্যে, এবং যারা জিততে চায়, সফল হতে চায়, যে টার্গেটটা আছে সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে চায়, তারা কখনো দৌড় আমি এই কাজটা করবো না, দৌড় আমি ওর কাছে কেন এই করবো, এই কথাগুলোই বলে না। অ্যাডজাস্টমেন্টের জায়গা এবং কম্প্রোমাইজের জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। বুথ মানে হচ্ছে বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্কের জায়গা। বারবার ধরে আমি বলেছি, বুথ মানে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যেটা পড়ছি সেটা মনে রাখা বা সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা। বুধ মানে কিন্তু বিজনেসেরও কারো কথা, আর বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, আমি যখন জন্মেছিলাম প্রথমেই আমার বাবা আমাকে শিখিয়েছিলেন সদা সত্য কথা বলিবে এবং সৎ পথে চলিবে। তো আজকের দিনে এমন অনেক সিচুয়েশন হয়, সব জায়গায় সত্যি কথা বলা যায় না। তুমি যদি মিথ্যে কথা নাও বলতে পারো, তাহলে তুমি চুপ করে থাকো, হোল্ড করে রাখো নিজেকে, কিন্তু কখনো সব জায়গায় একদম সত্যি কথা বলে দিলাম কখনো সম্ভব নয়। তুমি একদম তোমাকে সাবলুডোর খেলায় একদম আবার জিরোতে নিয়ে চলে আসবে। তাহলে এই যে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে সবসময় ফ্লারিশ করতে নেই, সবসময় ইমপ্লিমেন্ট করতে নেই ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কখনো কখনো হোল্ড করে রাখতে হয়, এবং কখন আমি সেই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করব, কখনো হোল্ড করে রাখবো, কখন আমি কিছু জানি না, দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না করব, এটা পুরোটাই কিন্তু আমার যুক্তি, আমার বুদ্ধি এবং স্থান কাল পাত্রের উপর নির্ভর করে। তাহলে সেই জায়গার নেগেটিভ ইনফ্লুয়েন্সও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে চন্দ্র 2:1% মধ্যে দিয়ে বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে গজকেশরী যোগ সৃষ্টি হয়েছে, কিন্তু ফিজিক্যালি বসে মানে বৃহস্পতি বসে রয়েছে বুধের ঘরে। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা মানুষ, আমাদের জীবনে অনেক আবেগ, অনেক ইলিউশন, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার কতটুকু এগোনো উচিত, কতটুকু পেছনো উচিত, কতক্ষণ নিজেকে হোল্ড করে রাখা উচিত, এইগুলো কিন্তু শনির ফ্যাক্টরটা কাজ করে, কারণ বাস্তব বোধ। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যখন নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে শুরু করি, তখন কি হয়, কখন থামা উচিত, কতক্ষণ চলা উচিত, এইটা আমরা ভুলে যাই। খুব ভালো মতন যদি দেখা যায়, মিনের ঘরে কিন্তু শনি বসে রয়েছে, আবার 12 নম্বর ঘরে, যেই শনি কিন্তু 10 নম্বর এবং 11 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে 10 নম্বর ঘর মানে বারবার ধরে বলেছি ক্ষেত্রের জায়গা। ক্ষেত্র মানে কি 16-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 17-10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 19-10 কানেকশন, সংযোগের ক্ষেত্র 15-10 কানেকশন, সফলতার ক্ষেত্র 14-10 কানেকশন, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায়। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, ক্ষেত্রের জায়গাটা যখন আমাদের ইমোশন, আবেগ, ইলিউশন দ্বারা প্রভাবিত হতে শুরু করে, এবং সেই ক্ষেত্রের জায়গাটা কি হচ্ছে, সেই ক্ষেত্রের জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে শনি, সে 12 নম্বর ঘরে চলে গেছে। তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যেটা, সেটা হচ্ছে মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি ভেরি ভেরি কসাস এবং কনসাস। মীন রাশির ক্ষেত্রে কি হবে, মীন রাশির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমি যে ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি তা নয়, কিন্তু মীন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, আমি অন্যের দ্বারা প্রভাবিত হতে শুরু করলাম, অন্যের দ্বারা আমি চলতে শুরু করলাম, অন্যের দ্বারা নিজেকে জাজ করতে শুরু করলাম, আমার কাছের মানুষজনদেরকে জাজ করতে শুরু করলাম।
আমার নিজস্বতাটা হারিয়ে গেল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 11th হাউসে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হয়েছে। তার কারণ শনির ঘর এবং সেখানে রাহু বসে রয়েছে। রাহু এবং শনির একত্রীকরণ শ্রাপিত দোষ সৃষ্টি করে, অভিশপ্ত জায়গাটা সৃষ্টি করে দেয়। 1 2 3 4 5 6 7। তাহলে এই যে শ্রাপিত দোষ সেটা কার কার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে? প্রথমত হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, শ্রাপিত দোষ সৃষ্টি করছে। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে শ্রাপিত দোষ লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশি, সিংহ রাশি এবং কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে সবচেয়ে বেশি কিন্তু শ্রাপিত দোষের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার জীবনে কখন আমি আজকের দিনটিকে ফ্রুটফুল রেজাল্ট পাবো বা সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো? যখন আমার জ্ঞানটাকে আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ইমপ্লিমেন্ট করব না, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, বাস্তব বোধের মধ্যে দিয়ে, এবং আমার কমিউনিকেশনের জায়গাটা যেন সঠিক থাকে। জেতার জন্য সবকিছু করা যেতে পারে, বারবার ধরে বলেছি। জেতার জন্য আমাকে সফল হতে হবে। এখন সফলতা বলে তো কিছু হয় না, তার কারণ 10টা সিট আর 10,000 ক্যান্ডিডেট, সেখানে তুমি সফলতার গল্প বলতে পারো না। এখানে পরিষ্কার সকলকে হারিয়ে তোমাকে জিততে হবে। তাহলে জেতার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার যে কূটনীতি। শনি এবং বুধের একত্রীকরণ কূটনীতি সৃষ্টি করে, যেটা শ্রীকৃষ্ণের মধ্যেও ছিল। সৌকর্ম নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সুচিত সৌভাগ্য সার্বা। কিন্তু এই কূটনীতির জায়গাটা প্রথমত যেটা মীন রাশির ক্ষেত্রে আসবে না। তার কারণ কি? মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে, সমসপ্তমে যে বুধকে হিট করছে, বুধ এবং শনির একত্রীকরণ বললাম, সেই কন্যার ঘরে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা এত বেশি থাকবে যে আমি কখনো কোনো কিছু কিন্তু জেতার জন্য আমি করব না। আমাকে সকলকে হারিয়ে জিততে হবে, এই মানসিকতাটাই আমার থাকবে না। সকলকে নিয়ে চলো, সবার মঙ্গল হোক, এই মানসিকতা আমার মধ্যে চলে আসবে। কূটনীতি থাকবে না। ফার্স্ট মীন রাশির কূটনীতি থাকবে না, কন্যা রাশির কূটনীতি থাকবে না, সিংহ রাশির কূটনীতি থাকবে না, আবার ধনু রাশির কূটনীতি থাকবে না, কূটনৈতিক যে চাল। আর মিথুন রাশির কূটনৈতিক চাল কিন্তু কোনো মতেই থাকবে না। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন কোন কোন রাশির ক্ষেত্রে বিজনেস সিচুয়েশনটা ভালো থাকবে? দেখা যাচ্ছে বিজনেস হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত কাস্টমারের লাইন লেগে রয়েছে, কিন্তু মুনাফা হবে না কোন জায়গায়? ফার্স্ট যেটা লক্ষ্য করা হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 4 জন পার্টনার একটা কাজ করছি, দারুণ বিজনেস হচ্ছে, নাম হচ্ছে, প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে সবাই খুব থামস আপ করছে। 3 জন বা তাদের মধ্যে 2 জন বা তাদের মধ্যে 1 জন সেই খিটটা খেয়ে যাবে এবং সে কিন্তু আলটিমেট প্রচার হবে। কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত আসল কাজটা আমি করলাম, আমি প্রচার পাবো না। তাই জন্য মেষ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে অবশ্যই কিন্তু যে কাজটা তুমি করছো সেই কাজের ব্যর্থতা যেমন তোমার, সফলতার যে ভাগ, অংশীদারি, সেটাও কিন্তু তোমার। তুমি নিজেকেও লাভ হচ্ছে সবাই ঠিক আছে এরকম করতে চেও না। যদিও আমি খুব ভালো মতন যদি দেখি তাহলে কিন্তু মিথুন রাশির, কর্কট রাশির, সিংহ রাশির, ধনু রাশির, কুম্ভ রাশির এবং মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একদম পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একদম পজিটিভ
আমি লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের, মিথুন রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং মীন রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে, মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে, হ্যাঁ, আর কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনের জায়গাটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে, সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে আর কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অকস্মাৎ কোনো অপরচুনিটি সৃষ্টি হতে পারে। হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 3965 কানেকশন চন্দ্র এবং শনির অবস্থান, তাহলে মকর রাশি, মীন রাশি, কর্কট রাশি এবং কন্যা রাশির কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা খুব একটা পজিটিভ নয়, বা বন্ধুত্বের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। পাড়া পড়শি যদি খুব ভালো মতন দেখা যায়, বা আত্মীয়দের টাইম পরে আসছি, পাড়া পড়শির জায়গায় যদি লক্ষ্য করা যায় তাহলে বৃষ রাশি, তুলা রাশি, মকর, কুম্ভ, মীন রাশির পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আত্মীয়তার ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আমি আমার বাড়ির গুরুজনদের কি কষ্ট দিচ্ছি? তারা কি আমার উপর অভিমান করছে? সেক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথা আমি অবশ্যই বলবো, মঙ্গলবার এই দিনটি স্মুথলি চোখ বন্ধ করে একদম দরকার হলে একটা কথা না বলে কোনো ক্রমে কাটিয়ে দিক কুম্ভ রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির জাতক জাতিকারা এবং সিংহ রাশির জাতক জাতিকারা। এদের কিন্তু মঙ্গলবার দিনটি আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে, বারবার ধরে আমি কিন্তু বলছি। আচ্ছা, এইবার একটু ডিটেলিং এ চলে আসি। এক সেকেন্ড, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের ক্যালকুলেশনটা করেছিলাম। হ্যাঁ, এইবার আমি একটু ছোট্ট করে বলি, যদি আমি মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গাটা লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ এটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু উত্তর দিক, ডি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা উত্তর দিক, উত্তর পশ্চিম কোণ, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ কোণ এবং পূর্ব দিক একদম নেগেটিভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মনে রাখা দরকার, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ, আই অক্ষর দিয়ে এবং এম অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিকটা একদম নেগেটিভ, এ অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিকটা একদম নেগেটিভ, আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক, পশ্চিম দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ নেগেটিভ, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা নেগেটিভ, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে
এবং ডাব্লিউ অক্ষর দিয়ে যদি কারোর নাম হয়, ইউ ভি অক্ষর দিয়ে যদি কারোর নাম হয়, অত্যন্ত নেগেটিভ। যেমন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিকটা নেগেটিভ। আই অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোণ নেগেটিভ। সি অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পূর্ব দিক, উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ নেগেটিভ। এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ রংটা একটু চলে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন শুভ রঙের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি রং এবং মেঠো রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আকাশী রং এবং হলুদ রং। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমলা রং, কালো রং, বাদামি রং এবং গোলাপি রং। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাদা রং এবং হলুদ রং। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মেঠো রং, লাল রং, বেগুনি রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আকাশী রং, নীল রং, হলুদ রং, কমলা রং। হ্যাঁ, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গোলাপি রং এবং বেগুনি রং। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলুদ রং, কালো রং এবং অ্যাশ কালার। বৃশ্চিক রাশির ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি রং, আকাশী রং, গোলাপি রং। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আকাশী রং, সাদা রং এবং হলুদ রং এবং হালকা লাল রং। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নীল রং, কমলা রং, বেগুনি রং। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাল রং, গোলাপি রং, বেগুনি রং, বাদামি রং এবং কালো রং, ফেড কালো রং। কেমন খুব ইম্পর্টেন্ট মঙ্গলবার দিন শুভ সংখ্যা এবং শুভ দিকটি একটু আমি বলে দিই। আমি যদি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি 1 সংখ্যা, 7 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি 2 সংখ্যা, 8 সংখ্যা, 14 সংখ্যা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি 19 সংখ্যা, 18 সংখ্যা, 20 সংখ্যা, 29 সংখ্যা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11 সংখ্যা, 16 সংখ্যা, 18 সংখ্যা, 26 সংখ্যা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা, 8 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা, 30 সংখ্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা, 7 সংখ্যা, 14 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা, 31 সংখ্যা। আচ্ছা, এবার ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 30 সংখ্যা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 19 সংখ্যা, 24 সংখ্যা, 29 সংখ্যা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 13 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা, 31 সংখ্যা। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা এবং 23 সংখ্যা। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি শুধু 2-1টি কথা আর বলবো। প্রথম কথা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যেটা লক্ষ্য করতে পারছি স্টুডেন্টদেরও ক্ষেত্রে, সেটা হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মকর রাশি এবং মীন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মেষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি, মীন রাশি যারা উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের, তাদের ক্ষেত্রে আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি যারা গ্র্যাজুয়েশন লেভেলের জায়গা, তাদের আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশির যারা উচ্চশিক্ষার জায়গাটা, তাদের ক্ষেত্রে আমি একদম পজিটিভ লক্ষ্য করতে কিন্তু পাচ্ছি না। সবচেয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা যে মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশির
ইনফ্যাচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির জাতক জাতিকাদের, বৃষ রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকাদের মোবাইল এফেক্টেড হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মোবাইল ফোবিয়া, সোশ্যাল মিডিয়া ফোবিয়া, হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ রাশিকে সাবধানে থাকতে হবে, কর্কট রাশিকে সাবধানে থাকতে হবে, কন্যা রাশিকে সাবধানে থাকতে হবে, ধনু রাশিকে সাবধানে থাকতে হবে, কুম্ভ রাশি এবং মীন রাশিকে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা তোমরা অন্তঃসত্ত্বা মহিলা, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা তোমরা যদি হও, জাতক নয় জাতিকা তোমরা যদি হও, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তোমাদের অবশ্যই হতে হবে। যারা তোমরা নতুন বিবাহ করেছো, মেষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা হলে খুব সাবধান। এই সময়টায় হঠাৎ করে কিন্তু দেখবে হঠাৎ করে একটা প্রতিবন্ধকতা চলে আসতে পারে। তোমার সংসারের ক্ষেত্রে হতে পারে, কাছের মানুষদের ক্ষেত্রে হতে পারে, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশির খুব সাবধান, হঠাৎ করে কিন্তু অপারেশনের টেবিলে উঠতে হতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো, মিথুন রাশির জাতক জাতিকা যারা, কন্যা রাশির জাতক জাতিকা যারা এবং ধনু রাশির জাতক জাতিকা যারা এবং মীন রাশির জাতক জাতিকা যারা, বন্ধুদেরকে বেশি বিশ্বাস করো না বা বন্ধুদের কথাই কিন্তু নেচো না, তাহলে তার ফলটা কিন্তু খুব একটা ভালো হবে না। যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, শুধুমাত্র আমি স্টুডেন্টদেরকে বলছি না, সবার ক্ষেত্রে মনে রাখবে, কন্যা রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকা, এই সময় কিন্তু তোমরা বুঝতে পারবে যাকে ভালোবাসছো বা যে কারণের জন্য ভালোবাসছো সেটা টাইম ওয়েস্ট ছাড়া কিছু নয়। বুঝতে যদি না পারো, এই দিনটিকে সংযমের মধ্যে আনো। কেমন? অবশ্যই কিন্তু মাথায় রাখবে। মেষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা কোনো মতেই কিন্তু আজকের দিনে ঘরে ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করাবে না। কেমন? এই ডিটেলিং আমি করে দিলাম একদম। আর আরেকটা কথা অবশ্যই বলি, যেটা ভাবলাম বলবো আমি রাহু কানেকশনের মধ্যে দিয়ে, মেষ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং কিছুটা মকর রাশির জাতক জাতিকারা, যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজকর্ম করছো বা পড়াশোনা করছো, নির্দিষ্ট এই দিনটি অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তোমরা পাবেই পাবে। মিলিয়ে নিও। আজকের মতন এইটুকুই। নমস্কার।